জন্য আমি আপনাকে অভিনন্দন। বিষয়টি খুবই সেন্সিটিভ। সংস্কার নাকি সংবিধান, সম্মানিত মানে নতুন সংবিধান, সম্মানিত অনেক আলোচক বিজ্ঞ মানুষদের কাছ থেকে আমরা অনেক মূল্যবান তথ্য, যুক্তি, বাস্তবতা, পক্ষে এবং বিপক্ষে পেয়ে গেলাম, ইতিমধ্যে পেয়ে গেলাম। এবং সংচালক মহোদয় বলছিলেন যে ওনার হাতে 30 জনেরও বেশি বক্তা আছে, আমরা হয়তো 7-8 জন যাচ্ছি, এরপরও তো আমরা আরো 20 জনের বক্তব্য শুনলে আরো কিছু আমরা বুঝতে পারব। সম্মানিত সুধীমণ্ডলী, আমি আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করে, আমাদের তো বয়স অনেক বেশি, আসলে আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে 81 বছর বয়সে কথা বলছি। 1906 সাল থেকে 1947 সাল পর্যন্ত ভারতবর্ষের মুসলমানেরা লড়াই করেছিল। কুলদীপ নায়ারের বাসায় যদি বলি 1 কোটি লোক মারা গিয়েছিল, ভারত বিভক্তি ছিল। সেই ভারতের চাণক্য রাজনীতি, মোদী যাদের বংশধর, তার পূর্বপুরুষ ভারতের জনগণের জাতির পিতা মহাত্মা গান্ধী থেকে জওহরলাল নেহরু, তারা ভারতবর্ষ বানতে দিবেন না। আমাদের বাপ এবং দাদারা 41টি বছর লড়াই করে ভারতটা ভেঙেছিল, এটা ধারণ করা আমাদের উচিত। সেদিন ধারণ ছিল আমাদের জনগোষ্ঠী, আমাদের পূর্বপুরুষদের স্বাধীনতা পেয়েছি, নতুন কিছু রাখবে না। 23 বছরের মধ্যে খন্ড বিখণ্ড হয়েছে। 71 সালে মুক্তিযুদ্ধে কত লক্ষ লোক মারা গেছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমাদের 71 সালে আমরা হয়নি, আমরা পাইনি। 71 সালের পরে আজকে 54 বছর পর আরেকটি স্বাধীনতার কথা আমরা বলছি। সত্যি স্বাধীনতা জগত্তর পাথরের সভা থেকে জাতি স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য বিপ্লব, রক্ত এখনো শুকায় নেই। আহত লোকেরা হাসপাতালগুলোতে চিৎকার করছে, কাতরাচ্ছে। আবার নতুন কথা বলছি আমরা, আবার স্বাধীন সংবিধান, নতুন সংবিধান সংস্কারের প্রশ্নে যদি একটি সাধারণ বাংলা কথা বলতে চাই, বিজ্ঞজন বিভিন্ন ইউনিভার্সিটির এবং তাদের অনুষ্ঠানে বক্তৃতা করছি, প্রত্যেকটি মানুষ রাজনীতি ধারণ করে।